গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কমফোর্টেবল রাইডার উইথ মাই RS200। তো এই জায়গাটা দেখে অনেকেই চিনতে পারো, আবার অনেকে নাও চিনতে পারো। তো জায়গাটা যারা যারা চেনো তারা কমেন্টে জানাও, আর যারা যারা শোনা তাদের জন্য আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে বনলতা রিসর্ট। তো ঘর থেকে বেরিয়েছিলাম মোটামুটি 12টা সাড়ে 12টার দিকে। তারপর বাগুইহাটি গিয়ে সবার সাথে মিট আপ ছিল। আজকে আমরা তো পুরুলিয়া যাচ্ছি, সেটা তোমরা সবাই থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো বনলতা রিসর্টটা ডিসেন্ট। যারা শুধু বনলতা রিসর্ট প্ল্যান করছো বা জয়পুর ফরেস্ট প্ল্যান করছো তারা এই জায়গাটা ভিজিট করতে পারো, থাকতে পারো, স্টে করতে পারো, সব রকম ব্যবস্থা রয়েছে। তো আপাতত এখানে আমরা দাঁড়িয়েছি, এখন বাজে মোটামুটি 6:15। তো ব্রেকফাস্ট করছি। কারা এসছে, কাদের সাথে এসছি, কী বাইক এসছে সবটাই তোমাদেরকে জানাবো। তো তার আগে আমরা ব্রেকফাস্টটা এনজয় করি, ততক্ষণ তোমরা বাড়ি থেকে আসা ভিডিওটা এনজয় করো। চলো টাটা। সো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কমফোর্টেবল রাইডার উইথ মাই RS200। তো অনেক দিন পর আজকে রাতে বেরোনো। এখন ঘড়িতে টাইম বাজে ওই অলমোস্ট 12:30 একটা মতো। অ্যান্ড এই যে বাড়ির সামনে থেকে যাচ্ছি, মারা ওই পারে রয়েছে আর কি, টাটা করছে। তো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সেগুলো তো তোমাদেরকে দেখাবো। অ্যান্ড কোথায় যাচ্ছি সেটা তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো। আমার পেছনে আজকে একটা বহুত বড় টিম রয়েছে, বহুত বড় লাইন আপ রয়েছে। সবার সাথে ইন্ট্রোডিউস করাবো, সবার সাথে দেখা করাবো। তো আপাতত এই কলকাতার জামটা ক্রস করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। টোটাল অর্ধেক টিম এখন পেছনে আমার, আর অর্ধেক টিম সামনে রয়েছে। তো সবার সাথে একেবারে দেখা করিয়ে তোমাদেরকে ইন্ট্রোডিউস করেছি। ততক্ষণ রাস্তাটা পার করে নিই, চলো টাটা, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। এখন আমরা মোটামুটি তোমার ওই হলদিরামের সামনে দাঁড়িয়ে রয়েছি, কারণ এখানে বাকি মিট আপটা হওয়ার কথা ছিল। তো টোটাল মিট আপটা তোমরা একবার দেখে নাও যে কটা বাইক আছে আর কজন আছে। বাদ বাকি ইন্ট্রোডিউসটা আমি সবার সাথে পরেই করাচ্ছি। তো তোমরা বাইকগুলো দেখো, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে। চলো টাটা। গোটা লাইন আপ পুরো এপার থেকে ওপার অবধি আমাদের। এরপরেই শুরু হবে রাইড, গোটা হোল রাইড ধরে। তো চলো মহাদেবের নাম নিয়ে শুরু করি রাইডটাকে। হর হর মহাদেব, হর হর মহাদেব। এখান থেকে টোটাল 20টা মতো ছেলে যাচ্ছি আমরা। এখন আমাদের মেন যাওয়ার হচ্ছে জয়পুর ফরেস্ট, এরপর দেখা হচ্ছে। চলো টাটা। তো এখন ঘড়িতে বাজে 1:25, আর আমরা মোটামুটি সব রকম ফর্মালিটি ফর্ম ফিল আপ করে এখন বেরিয়ে পড়েছি। তো পুরো লাইন আপটা আমার পেছনে, মানে অসম্ভব সুন্দর লাগছে। এতগুলো ছেলেকে নিয়ে একসাথে আমরা বেরোতে পেরেছি আজকে। হয়তো পুরোপুরি গ্রুপটাই নতুন, সবার সাথে তোমাদেরকে আমি পরে ইন্ট্রোডিউস করেছি। এখন আমরা যশোর রোড থেকে এয়ারপোর্ট হয়ে ডানকুনি হয়ে আরামবাগ রাস্তাটা হয়ে আমরা জয়পুর ফরেস্ট হয়ে পুরুলিয়ার উদ্দেশ্যে যাব। রাস্তায় তো প্রচুর মজা করব, প্রচুর মানুষের সাথে আজকে নতুনভাবে চেনা জানা হবে। চেনা আনা বলতে আমার কিছু ফ্রেন্ডজন যাচ্ছে, বিজয়ের কিছু ফ্রেন্ডজন যাচ্ছে, যাদের সাথে আলাপ আলোচনা হবে। কিছু ফিমেল রাইডার রয়েছে আজকের গ্রুপে আমাদেরকে, তাদের সাথেও তোমাদেরকে আমি ইন্ট্রোডিউস করাবো। টোটাল ওই 10টা-11টা মতো বাইক যাচ্ছে, এক্স্যাক্ট আমি গুনিনি। আমি যখন হল্টে দাঁড়াবো তখন ঠিক গুনে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো। তো আপাতত কলকাতার এই জামটাকে ক্রস করে হাইওয়ের কি কন্ডিশন সেটার আপডেট দিচ্ছি তোমাদের সাথে, তারপরে দেখা হচ্ছে। চলো টাটা। তো আপাতত শহর ছেড়ে তোমার হাইওয়েতে চলে এসেছি। মোটামুটি হাইওয়ের অবস্থা খারাপ যা দেখতে পাচ্ছি। এখনও ডানকুনি টোল প্লাজা ঢুকবো, বাট হাইওয়ের অবস্থা খুব খারাপ। ধুলো, লরির তো জাম খুব একটা নেই, বাট প্রচণ্ড পরিমাণের ধুলো, মানে দেখা যাচ্ছে না এরকম একটা ধুলো। তো এইভাবেই এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে, এখন বেশি স্পিড আপ করছি না। তো এটা দিল্লি রোড, তো এটা ডানকুনির দিকে যাচ্ছি। এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার মতো গিয়ে আমরা লেফট সাইডে একটা নিয়ে নেবো ওয়ান ওয়ে, যেটার থেকে একদম সোজা আমরা যাব জয়পুর ফরেস্ট ভায়া হয়ে তোমার পুরুলিয়া অযোধ্যা পাহাড়। তো আপাতত হাইওয়ের কন্ডিশন এরকম, যারা আসবে সাবধানে আসবে। আর আমি রেকমেন্ড করব যে যদি নাইটে রাইড করতেই হয় একটা স্ট্রং লাইট নিয়ে রাইড করো আর কি, তাহলে সেক্ষেত্রে তোমাদেরই সুবিধা হবে। না হলে এই এত পটহোলস রয়েছে, একটু দেখে শুনে যাওয়াটাই বেটার। দেখতে পাচ্ছ তো ঝুন ভুন সব রকম আওয়াজ হচ্ছে। তো আপাতত লরির জামটা শেষ করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই সিগন্যালটা থেকে সোজা চলে গেলে তোমরা ভায়া
বর্ধমান হয়ে ঢুকতে পারবে, বাট আমরা যেহেতু আরামবাগের রাস্তাটা নেব সেক্ষেত্রে আমরা এই রাস্তাটা চুজ করলাম। এটা কিছুটা ওয়ান ওয়ে, তারপরে একদম পরিষ্কার। তো আপাতত পুরো লাইন আপটাকে আসতে দিই, তারপরে ওয়েট করছি। বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যাও বেরিয়ে যাও। কার সাইড করাও, সাইড করো সাইড করো। এতক্ষণ বিজয়কে দেখাতে পারিনি, বিজয় এতক্ষণ পেছনে ছিল আর কি। ও যেহেতু টেল আর আমি যেহেতু হেড। এই দেখো শেয়াল, এই দেখো শেয়াল 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 শেয়াল, এই দেখো। তো এতক্ষণ যেহেতু বিজয় পেছনে ছিল তো সে কারণের জন্য বিজয়কে দেখাতেই পারিনি। তো ও আর আমি মিলেই আর কি পুরো ট্যুরটাকে অর্গানাইজ করছি, তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি পেছনের সেট আপটা। এই দেখো পুরোটাই আমাদের, পুরো সেট আপটা আমাদের। তো যাই হোক, সকালবেলা তো আরো ভালো ভালো ভিডিও হবে। তো বিজয়ের এমটিটা কেমন লাগছে দেখো। আর এই যে পপলু, আর একটা রয়েছে বিস্ট 390, সব রয়েছে, সব পরপর রয়েছে। এই যে বিস্ট 390, আর আমার বন্ধু তো সঞ্জু পেছনে রয়েছে, না হলে ওকে দেখাতাম। তো সকাল হোক সব কিছুই দেখাবো। তো আপাতত আরামবাগ ক্রস করে গেছে, এখান থেকে তোমার জয়পুর ফরেস্ট দেখাচ্ছে 50 কিলোমিটার মতো। এটা দেখতেই পাচ্ছ চারিদিকের কিরকম ফগ খুব একটা নেই, বাট একটু এই সাইডগুলো বা এই সাইডগুলো দেখলে তোমরা অল্প অল্প দেখতে হবে। জানি না গোপ্রো দেখাচ্ছে কিনা। মেনলি আমি বিউটিটার জন্য, মানে প্রকৃতির যে বিউটিটা সেটার জন্য তোমাদেরকে আর কি দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে আর কি। এরকম ফ্রেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া মুখে লাগছে, তার সাথে এরকম একটা ন্যাচারাল বিউটি। রাস্তায় একটু আধটু পটলস রয়েছে, বাট সেটা ম্যানেজেবল। একদম স্মুথ রাস্তা হলে আবার চাপ আছে, বাট এই রাস্তার যে বিউটিটা সেটা অসম্ভব সুন্দর। আগে আরও ভালো ভালো ভিউ আসতে চলেছে, আরও ভালো ভালো বিউটি আসতে চলেছে। জয়পুর ফরেস্টে ঢুকলে সেটার একটা আলাদা বিউটি রয়েছে, যেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। এই দেখো পুরোটা ক্ষেত, পুরোটা ক্ষেত, মানে একটা আলাদা ভাইব আসছে, গ্রাম্য যে ভাইবটা। ইভেন কয়েকটা জায়গা থেকে একটা যে ধান সেদ্ধ করার যে স্মেলটা, সেই স্মেলটা পাচ্ছি। তো পুরোপুরি একটা গ্রামের ফিলিংস চলে আসছে আর কি, যেটা খুবই সুন্দর দেখাচ্ছে। তো এখান থেকে জয়পুর ফরেস্ট আর বেশিক্ষণ নয়, যেখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব ঠিক করেছি। সো ফাইনালি জয়পুর ফরেস্টে। তো বলছি বনলতাটা এদিক দিয়ে ঢুকতে হবে, খাওয়া দাওয়া করবো আর কি। ভেতরেও খাবার পাবো তাই তো? ভেতরে ঢোক, ভেতরে ঢুকবি না এখানে খাবি? এখানে খাবি? ভেতরে ঢুকি দি। এ শোন, বলছে এখানেও খাবার পাবি, ভেতরেও খাবার পাবি। এখানেও খাবার পাবি, ভেতরেও খাবার পাবি। বাইরে বসবি? না না, এখানে খাওয়া যাবে তো? খাওয়া দাওয়া এখানেও করা যাবে তো? আচ্ছা আচ্ছা, দেখার কিছু আছে না? এ চ ভেতরটা ঘুরে আসে নাকি? হ্যাঁ ঘোড়া, হ্যাঁ অযোধ্যা, হ্যাঁ হ্যাঁ দেখে ঘোড়া, দেখে তো একদম। ভেতরে ঢুকবো। তো ফাইনালি বনলতাতে এন্ট্রি। এগিয়ে চলুন, 30 মিটার দূরে রেস্টুরেন্ট রয়েছে। তো বনলতার পুরোটা প্রচুর বড়, বাট এটা তো ক্লোজ। তো ভেতরে মোটামুটি বন্ধ রয়েছে, তো সেই কারণের জন্যই আর কি বাইরে যাওয়া। তো এটাই বনলতা রিসর্ট। কেউ থাকতে চাইলে, মানে যারা স্পেশালি জয়পুর ফরেস্টটাকেই শুধু প্ল্যান করছে,
তো তারা মোটামুটি বনলতা রিসর্টে এসে থাকতে পারবে, ভালো প্লেস। তো আপাতত এখানে আমাদের বাইকগুলোকে পার্কিং করে তারপর বাকিটা দেখছি। তো আপাতত জয়পুর ফরেস্ট এন্টার করছি। বনলতাতে আমরা ব্রেকফাস্ট করলাম, পুরি সবজি নিল তোমার ওই 70 টাকা, 4 পিস পুরি ছিল মানে লুচি যেটা, আর সবজি ছিল ঘুগনির তরকারি, আর ব্রেড অমলেট ছিল যেটার দাম ছিল 100 টাকা। সেটা সঞ্জু নিয়েছিল, বাট সেটা অতটাও ভালো ছিল না। বাট হ্যাঁ, পুরি সবজিটা ভালো ছিল, যদিও বা একটু দাম বেশি, বাট স্টিল ভালো ছিল। তো এখন তোমরা বিউটিটা দেখতেই পাচ্ছ, কুয়াশাটা সবে সবে পড়ছে, এই ভেতরের দিকে কুয়াশাটা রয়েছে, এখন অতটা কুয়াশা নেই। জয়পুর ফরেস্টে যতবারই আসি একটা অন্যরকম ভাইব পাই। প্রথম কথা, সব রকম মিলিয়ে মিশিয়ে রয়েছে জয়পুর ফরেস্টটা। তো এই যে ডিয়ার হ্যাভ রাইট ওয়ে, তো এটা ডিয়ার ক্রসিং জোন। অ্যাডভেঞ্চার রাইডার্স, অ্যাডভেঞ্চার রাইডার্স, কলকাতা, অযোধ্যা। চলো, তোমরা কোথায় যাচ্ছ? লোকাল? ও আচ্ছা আচ্ছা, চলো সাবধানে, টাটা। 3 দিন, 3 দিন। তো তোমরা জয়পুর ফরেস্টের ভিউয়ের মজা নাও, আমরা ততক্ষণ এখানে একটু দাঁড়িয়ে ফটো টোটো তুলবো আর কি। এই সব ফটো পেয়ে যাবে ইনস্টাগ্রাম পেজে। একটা জিনিস খেয়াল করতে পারবে এখানে, সেটা হলো দেখো আস্তে আস্তে এই জায়গাটা হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন, আর আস্তে আস্তে দেখো রাস্তাটা এরকমভাবে উঁচুতে উঠে যাচ্ছে। তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, বাট দেখো এখান থেকে রোডটা গিয়ে আস্তে আস্তে উপরে উঠেছে। তো এরপরে এরকমই রাস্তা, এরকমভাবে আপ হবে, এরকমভাবে ডাউন হবে, এরকমভাবে আপ হবে, ডাউন হবে। তো এই রাস্তার উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাই পুরুলিয়ার দিকে। তারপরে তো দেখা হচ্ছে অনেক নানা রকম মজা মস্তি করব আমরা সবাই মিলে, কারণ এতজন মানুষ যাচ্ছি তো সবার সাথে মিলে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে আর কি, তো গ্রুপ রাইডে। তো এটাই এখন, আর দেখতেই পাচ্ছ চারিদিকে মানে ঘন ঘন জঙ্গল, একেবারে বেশ ভালোই লাগছে। তো চলো এগিয়ে যাই আমরা এই জঙ্গলের পথ ধরেই। ফাইনালি দেখা, ওয়েলকাম টু অযোধ্যা হিল। সামনে পুরোটা, যতটা চোখ যাচ্ছে পুরোটাই পাহাড়, এপার থেকে শুরু করে পুরোটাই। এই যে ওয়েলকাম টু অযোধ্যা হিল, পুরোটাই পাহাড়, পেছনে সব লাইন আপ আসছে। এই দেখো পুরোটা পাহাড়ের রেঞ্জ, পুরোটা 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 দেখতে পাচ্ছ কিনা জানি না, আরো ক্লোজলি দেখাবো তোমাদেরকে। তো ফাইনালি এটা দেখে সারাদিনের ক্লান্তি চলে গেল। মানে সারা রাত যে চালিয়ে এলাম এত কিছু করে, ধুলো বালি খেয়ে, এটা দেখার পর মানে পুরো পুরো একদম চোখ শান্তি হয়ে গেল আর কি। পাহাড়ের দেখা একদম সামনের থেকে, তো দেখতেই পাচ্ছ কেমনটা লাগছে। এখন পুরোটাই গ্রিনারি রয়েছে, মানে যেহেতু সবে সবে বর্ষাটা গেছে সেই কারণের জন্য এখনো ড্রাই হয়নি। যখনই আমি ভিডিও করি তখনই গরু ছাগল চলে আসে। তো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বা গোপ্রো জাস্টিফাই করতে পারছে কিনা জানি না। এই দেখো এখানে দলে দলে মহিষ রাস্তা জাম করে দিয়েছে, দেখেছো কতগুলো মহিষ, দেখো কতগুলো আর কত বড়।
এই দেখো, বুঝেছো, মহিষের পরেই ছাগল। আর মাত্র 22 মিনিট বাকি, বেশিক্ষণ বাকি নেই। আর গোপ্রোতেও আমার বেশি চার্জ নেই, তো এরপরে একটু আপারে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, টাটা। দেখি সবাই উঠতে পারে কিনা, মোটামুটি সবাই আসবে। ফার্স্ট গিয়ার, ফার্স্ট গিয়ার, ফার্স্ট গিয়ার। এই হচ্ছে পুরো টোটাল লাইন আপ। আমি দেখাচ্ছি, আমি এই জন্য লাস্টে এলাম। টোটাল লাইন আপ। এই দেখো উপর থেকে কত সুন্দর দেখায়। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি স্যার, স্যাটেলিং করে যদি পসিবল হয়। কিরে, কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে দিদি? কেমন লাগছে? কিরে, মজা পাচ্ছিস? কেমন লাগছে? তো ফাইনালি আমরা রিচ। এখন বাজে তোমার ওই 12টার মতো। ওই যে ওই কটেজগুলো আমাদের, ওগুলো আমরা বুক করেছি। ও যখনই ক্যামেরা অন করি তখনই তো ফাইনালি আমরা আমাদের কটেজের মধ্যেই, মানে কটেজের কাছেই। হ্যাঁ, একটা বড় গ্রুপ নিয়ে আসা, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। কটেজের এক্সপিরিয়েন্স কীরকম কি হয় সবটাই। তো আপাতত এই ব্লগটা এখানেই শেষ করলাম। পার্ট 2টা আমি ফ্রেশ হয়ে বানাবো, এপিসোড 2টা আমি ফ্রেশ হয়ে বানাবো। তো অবশ্যই দেখো, এতদূর যারা দেখেছো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওগুলো দেখো, আরও ভালো লাগবে, আরও মোটিভেট হব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, টাটা, টেক কেয়ার, বাই।